প্রামাণ্য তথ্য হিসাবে এবার আগের ১১টি তথ্যের সঙ্গে জুড়ে গেল দ্বাদশ তথ্য, আধার কার্ড। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তেমনটাই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, বিহার এসআইআর মামলায় সোমবার দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে দ্বাদশ তথ্য হিসাবে আধার কার্ডকে গণনা করতে হবে এমনই নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, বিহার মামলায় এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিলেও একই সঙ্গে জানিয়ে দিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার তালিকায় নাম তোলার বিষয়েই কেবল প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড। এর আগে গত ১২ই আগস্ট নির্বাচন কমিশনের যুক্তিকেই সমর্থন করে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না। মাননীয় বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংক্ষিপ্ত সংশোধনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ করেন। আবেদনকারীদের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবীকে উদ্দেশ্য করে মাননীয় বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন, আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না, এটি যাচাই করতে হবে। নির্বাচন কমিশন ঠিকই বলেছেন। এই দিনও ওই মত বহাল রয়েছে। জানানো হলো, বিহার এসআইআর বিষয়ে এটিকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, প্রামাণ্য নথির বিষয়ে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার কার্ড জাল হতে পারে, তাই এটি পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি অনুপযুক্ত বিকল্প। এর প্রতি সমর্থন জানিয়ে আদালত বলেছে যে নির্বাচন কর্মকর্তারা আধার কার্ডের আসলতা যাচাই করতে পারেন প্রয়োজনে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এর আগে গত ১ সেপ্টেম্বর জানা গিয়েছিল, বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়লেও মাসব্যাপী সংশোধনী চলাকালীন নাম তোলার জন্য মাত্র ৩৩,০০০ আবেদন জমা পড়েছে। পরিবর্তে নাম বাদ দেওয়ার জন্য ২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। বিহারের ভোটার তালিকা থেকে নাম যোগ বা বাদ দেওয়ার জন্য ১ মাসব্যাপী আবেদন জমা দেওয়ার সময় সোমবার শেষ হয়েছে। প্রায় ৩৩,০০০ ব্যক্তি ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দৈনিক বুলেটিনে বলা হয়েছে যে খসড়া তালিকায় ভুলভাবে অন্তর্ভুক্ত করা নামগুলি বাদ দেওয়ার জন্য ২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত বুথ স্তরের এজেন্টরা এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা থেকে অন্তর্ভুক্তির জন্য ২৫টি এবং বাদ দেওয়ার জন্য ১০৩টি দাবি জমা দিয়েছেন। খসড়া ভোটার তালিকা ১ আগস্ট প্রকাশ করা হয়েছিল এবং ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা ১ সেপ্টেম্বর পর্যন্ত খোলা ছিল। নির্বাচনী আইনের অধীনে ব্যক্তি এবং দলগুলি তাদের অযোগ্য বলে মনে করা অন্তর্ভুক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে বা খসড়া তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের যোগ করার জন্য অনুরোধ করতে পারে। দাবি জমা দেওয়ার শেষ দিনে সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় জনতা দল এবং অন্যান্যদের দায়ের করা একটি আবেদনের শুনানি চলেছে। আবেদনে বিহারের বিশেষ নিবিড় সংশোধনী চলাকালীন খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়াদের দাবি দাখিলের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, নির্বাচন কমিশন আধার গ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে ভোটারদের তথ্য দেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে। এই প্রসঙ্গেই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র ছাড়া নির্বাচন কমিশনের দেয়া অন্য ১১টি নথির কোনোটিই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। তাই সুপ্রিম কোর্ট মনে করেছে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণের অন্তর্ভুক্তি করার জন্য। তবে একই সঙ্গে একথাও বলেছেন, কোনো ব্যক্তির কাছে যদি নির্বাচন কমিশন থেকে জারি করা ১১টি নথির কোনোটিই না থাকে, তবে আধার কার্ডকে গ্রহণ করা যাবে না। তবে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, আধার কার্ডকে অন্তত পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।